পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা আমার কিতাব, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। মাওলাই কারীম এই কিতাবটা একটা ভেজাল কিতাব দান করলাম। এই কিতাবটা আমি কাদের উপর দান করলাম? মুত্তাকিদের হিদায়াতের জন্য আমি এই কিতাবটা দান করলাম। আমি এই কিতাব দান করলাম যে বান্দাবান্দি এই কিতাবটা তার অন্তরে ধারণ করতে পারবে, ওই অন্তরের দাম ওই মাওলাই কারীমের কাছে বেরিয়ে যাবে। এই কিতাবটা রমজান মাসে নাযিল হয়েছে, যার কারণে পুরো রমজান মাসের দাম বেশি। বাকি অন্যান্য 11টা মাসের চেয়ে রমজান মাসের দাম বেশি। রমজান মাসের দাম কেন বেশি হইল? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের দামকেও বাড়িয়ে দিলেন। লাইলাতুল কদরের দিনে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। এই লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বাড়িয়ে দিয়েছে। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাযিল হওয়ার কারণে আমার পয়গম্বরের সম্মান আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দীরা শোনো, আমার এই কোরআনটা তোমরা যদি তোমাদের সিনার ভিতরে ধরে রাখতে পারো, আমি তোমার জীবনের দাম আমি মাওলাই কারীম বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে দেখেন রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের যদি দাম বেড়ে যায়, লাইলাতুল কদর রাতে যদি কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, আমার পয়গম্বরের উপর কোরআন নাযিল হওয়ার কারণে আমার পয়গম্বরের দাম তো বেড়ে যায়। তাইলে একটু চিন্তা কইরা দেখেন, আপনার সাথে যদি আপনার কোরআনটা লাগায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আপনার সিরাজের সাথে লাগিয়ে দেন, আপনার সিরার দাম আল্লাহর দরবারের কাছে কেমন বেশি হয়ে যাবে। আর আজকে আমাদের দুনিয়ার সমাজে দেখা যায় অনেক মানুষ বলে এই কোরআনে নাকি ভুল আছে, ভুল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটা আমি মাওলাই কারীমের, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যে বান্দা বান্দি মনে করবে এই কিতাবের ভিতর সন্দেহ আছে, কিতাবের ভিতর কোনো ভুল আছে, মনে করবে ওর ভিতর কোনো ঈমান নাই, সে নামের মুসলিম হইলেও কামের মুসলিম না, সে নামে মুসলমান হইলে তার ভিতর কোনো মুসলমানিত্ব নাই। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, একটা ডাক্তারের সন্তান হইলে সন্তানটা ডাক্তার হইতে পারে না, বাবা ইঞ্জিনিয়ার হইলে সন্তান ইঞ্জিনিয়ার হইতে পারে না, বাবা জজ হইলে ম্যাজিস্ট্রেট হইলে সন্তান জজ ম্যাজিস্ট্রেট হইতে পারে না, বাবা আলেম হইলে সন্তান আলেম হইতে পারে না, বাবা মুসলমান হইলে সন্তান মুসলমান হইতে পারে না। মুসলমানিত্ব হইতে গেলে তার ভেতর মুসলমানিত্ব গুণ থাকা দরকার। আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় তারা আমার রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, প্রতিনিয়ত আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, লেখালেখি করে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তারা মুসলমান হইলেও
তাদের ভিতর মুসলমানিত্ব নাই, তার বাবা মুসলমান হইল তার ভিতর ঈমান নাই, তার বাবা ঈমানদার হইল সন্তানের ভিতর ঈমান নাই। বাবা মুসলমান যত গোষ্ঠী মুসলমান তারপরে ওই সন্তান মুসলমান হইতে পারে না। একটা আদর্শ মুসলমান হইতে গেলে আমার রাসূলের বিরুদ্ধে লেখালেখি করতে পারবে না, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে পারবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা আমি তোমাদের উপর কিতাব দিলাম, আমি মুত্তাকিদের উপর কিতাবটা নাযিল করে দিলাম, আমি মাওলাই কারীম তাদের হিদায়াতের জন্য আমি মাওলাই কারীম তাদের উপর কিতাব নাযিল করে দিলাম। আমার এই কিতাব যে বান্দা বান্দি তালাশ করবে, যে বান্দা বান্দি তার হৃদয়ের সাথে লাগাইবে, তার কলবের সাথে লাগাইবে, আমি মাওলাই কারীম ওই কলবটার দাম বাড়ায় দিব, ওই বান্দার দাম বাড়ায় দিব, ওই যুবকের দাম বাড়ায় দিব, আমার ওই বান্দা বান্দির দাম বাড়ায় দিব। এই জন্য আসেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আমাদের দরকার আছে না নাই? আমাদের কোরআনুল কারীমের সাথে আমাদের অন্তর লাগানোর দরকার আছে, আমাদের কোরআনুল কারীমের সাথে মহব্বত বেশি থেকে বেশি রাখার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে যেন আমাদের মহব্বত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কোরআন তার কিতাব, তার কিতাবের সাথে আমাদের মহব্বত, আমাদের সম্মান, আমাদের কোরআনুল কারীমের সাথে ইজ্জত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরের সাথে যদি আমরা আমাদের মনটা লাগাইতে পারি, আমাদের মহব্বত বাড়ায় দিতে পারি, আমার মাওলাই কারীম আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। কেননা হাসরের ময়দানে কোরআন আমাদের পক্ষ হয়ে দাঁড়াইবে, বলবে, ও মাওলাই কারীম তুমি তোমার এই বান্দাকে কিছু বললো না। আল্লাহ বলবে, কেন রে কোরআন, কেন তুমি কেন এই বান্দার পক্ষে সাক্ষী দিতেছো? তখন কোরআন ডাকতে বলবে, ও মাওলাই কারীম আপনি যে কোরআনটা দুনিয়ার ভিতর দিয়ে দিয়েছিলেন,